জনপ্রিয়তায় মার্কিন প্রেসিডেন্টকেও টেক্কা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাদমস্তক শৌখিন স্বভাবের জনপ্রিয় এই নেতার যাত্রা সঙ্গী কোন বাহন? নরেন্দ্র মোদীর যাত্রাপথের সঙ্গী মার্সিডিজ মেব্যাক S650 গার্ড। বুলেট প্রুফ, মিসাইল প্রুফ মেব্যাক যেন গাড়ি নয়, আস্ত এক দুর্ভেদ্য দুর্গ। লাল বাহাদুর শাস্ত্রী থেকে নরেন্দ্র মোদী, ভারতীয় প্রধানমন্ত্রীদের গাড়ি ব্যবহারের ইতিহাস যেন এক দীর্ঘ গল্প, যার পরতে পরতে লুকিয়ে অনেক অজানা কথা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব এসপিজির। স্পেশাল প্রোটেকশন গ্রুপের দুর্ধর্ষ কমান্ডোদের নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে থাকেন প্রধানমন্ত্রী। 2002 সালের আগে পর্যন্ত প্রধানমন্ত্রীদের যাত্রাপথের সঙ্গী ছিল দেশীয় হিন্দুস্তান অ্যাম্বাসাডার। এই দুধ সাদা গাড়ি চড়তেন দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কোন গাড়িতে সওয়ার হবেন তা প্রধানমন্ত্রী নিজে ঠিক করেন না, ঠিক করে এসপিজি। প্রধানমন্ত্রীর কনভয়ে অনেক গাড়ি থাকে, এমনকি প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট করা গাড়ির মডেলও একটা থাকে না, 2টি বা 3টি একই রং ও একই মডেলের গাড়ি থাকে। কোন গাড়িতে প্রধানমন্ত্রী চড়বেন তা ঠিক করে এসপিজি। কনভয়ে কোন গাড়ি কোন পজিশনে থাকবে, কার কত গতি হবে, যাত্রাপথ কি হবে, সবটাই দেখে এসপিজি। 2001 সালে হঠাৎই হয় ছন্দপতন। জঙ্গি হামলা হলো পার্লামেন্টে। জঙ্গিদের লক্ষ্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ঘটনার পরেই এসপিজি ঠিক করলো প্রধানমন্ত্রীর জন্য পাল্টানো হবে গাড়ি। 2002 সাল থেকে BMW 7 সিরিজ 740 লি ভ্যারিয়েন্ট গাড়ি নির্দিষ্ট হলো ভারতের প্রধানমন্ত্রীদের জন্য। এই গাড়ি সঙ্গী ছিল পরবর্তী প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। এরপর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন নরেন্দ্র মোদী। এসপিজির নিয়ম মানতে চাইলেন না মোদী, চড়তে চাইলেন দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়িতে। মেক ইন ইন্ডিয়া তত্ত্বে ভীষণভাবে বিশ্বাসী মোদী ঠিক করলেন তিনি চড়বেন সাধারণ ভারতবাসীরা যে গাড়িতে চড়ে, সেই মাহিন্দ্রা স্করপিওতে। নরেন্দ্র মোদীর সময়ে অর্থাৎ 2014 সালের পর থেকে মাহিন্দ্রা স্করপিও, রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজার বারবার পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি। এই সময়কালেই দেশে ঘটেছে বেশ কয়েকটি জঙ্গি হামলা। 2016 সালে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে এবং উড়ির সেনা ক্যাম্পে জঙ্গি হামলা হয়েছে। 2019 সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনার ওপর জঙ্গি হামলা এবং 2023-এর রাজৌরিতে একই ঘটনা ঘটে। প্রতিবেশী পাকিস্তানের মাটিতে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্তের গোয়েন্দা ইনপুট আসে রয়ের কাছে। আর কোনো ঝুঁকি নিতে চায়নি স্পেশাল প্রোটেকশন গ্রুপ। সিদ্ধান্ত হলো পাল্টানো হবে প্রধানমন্ত্রীর গাড়ি, যাতে আরও জোরদার হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা। বাছা হলো এমন এক গাড়ি যার নাম উচ্চারিত হয় মার্কিন প্রেসিডেন্টের গাড়ি জেনারেল মোটরসের 9100 কিলো ওজনের বিস্টের সাথে। মার্সিডিজ মেব্যাক S650 গার্ড। এই গাড়িতেই চড়েন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশ্চিত্র নিরাপত্তা এবং বিলাসবহুল এই গাড়িতে রয়েছে তাক লাগানো সব ফিচার্স। ব্যালিস্টিক V10 স্ট্যান্ডার্ড সার্টিফাইড এই গাড়ি, ক্ষেপণাস্ত্র হানা, TNT বিস্ফোরণ, যে কোনো মারাত্মক বুলেট কোনো কিছুই ভেদ করতে পারবে না এই গাড়ির দেওয়াল। 5 মিটার লম্বা মেব্যাক গার্ডের 4টি চাকাও বুলেট প্রুফ। দরজা এতটাই ভারী
যে তা খুলতে ও বন্ধ করতে রয়েছে স্বয়ংক্রিয় ইলেকট্রিক মোটর। গাড়ির ভিতরে রয়েছে স্যাটেলাইট কমিউনিকেশন, জ্যামার, অগ্নি নির্বাপন এবং জরুরি প্রয়োজনে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। গাড়ির ভিতরে টিভি দেখা, খাওয়া দাওয়ার জায়গা, লেখালেখির ছোট্ট টেবিল, এমনকি ছোট্ট রেফ্রিজারেটরও আছে। শরীরে যদি ম্যাসাজ করাতে চান তার ব্যবস্থা রয়েছে মেব্যাক গার্ডের বিলাসবহুল সিটের মধ্যেই। 621 বিএইচপি ক্ষমতার টুইন টার্বো V12 ইঞ্জিনের এই গাড়ির দাম 13 কোটি। গাড়ির মতো দেখতে এই দুর্গকে ঘিরে থাকে এসপিজির কমান্ডোরা। ভারতের প্রধানমন্ত্রীরা বারবার নিশানা হয়েছে জঙ্গিদের, হাত আছে বিদেশি দেশের। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু আজও বিতর্কিত। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মৃত্যুও হয়েছে জঙ্গি আততায়ীদের হামলায়। বারবার আঘাত নেমে এসেছে ভারতের প্রধানমন্ত্রীদের ওপর। তাই গাড়ি, পথের নিরাপত্তা কিংবা অনুষ্ঠান মঞ্চের নিরাপত্তা সবকিছুতেই বাড়তি সতর্ক থাকে এসপিজি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে গোটা দেশ থেকে বাছাই করা সেরা কমান্ডোরা। নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা। দীপশিখা মুখার্জি, শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন রাজনীতি বাংলা।